এই বর্ষার সিজনে বিকেলে চায়ের আড্ডায় যদি পিঠা খেতে ইচ্ছে করে, এই পিঠাটা খুব কম সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন। তাছাড়া অতিথি আপ্যায়নের জন্য ঝটপট এই পিঠাটা তৈরি করে দিতে পারেন। প্রথমে আমি পুর তৈরি করে নেব, আর পুর হিসাবে ব্যবহার করব নারকেল, গুড় আর কিছুটা চীনাবাদাম দিয়ে। পুরটা আমি একবারে শুকনো শুকনো করে তৈরি করে নিলাম। এরপরে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে, আর ডোটা কিন্তু একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর ভালোভাবে সিদ্ধ হলে যে কোনো ডিজাইন খুব ইজিভাবে তৈরি করা যায়। এবার ডোটা আমি খুব ভালোভাবে মথে নেব, আর চালের গুঁড়োর যে ডোগুলো সেগুলো কিন্তু গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। এখন ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করব, আর গোল করে কেটে নিলাম। এরপরে একটা গেটার ব্যবহার করব। ডিজাইনটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে। এরপরে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে আমি কেটে নিলাম, তাহলে প্রত্যেকটা পিঠাই কিন্তু সমান হবে, দেখতে ভালো লাগবে। মাঝখানে পুর ব্যবহার করলাম, আর ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিলাম। সাইডের অংশটা একটু হালকা ডিজাইন তৈরি করে নিলাম। আর এই পিঠাগুলো তৈরি করতে গেলে না কোনো রকম ঝামেলা নেই, একবার সহজ উপায়ে পিঠাটা তৈরি করতে পারবেন। আর এই পিঠাগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়। আমি একটু দেখার সৌন্দর্যে সামান্য ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম। আর আবারও বলছি, যখন পিঠাগুলো আপনারা তৈরি করবেন অবশ্যই একটা প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠা সমান হবে, দেখতে খুব ভালো লাগবে। আর আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম। আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে কোনো সমস্যা নেই, আটা ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। পিঠাটা আমি মুচমুচে করেই ভেজে নিলাম। এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ট্রাই করে দেখতে পারেন।